আজকের ভিডিওতে আলোচনা করব WBTA মাধ্যমিক টেস্ট পেপার 2026 পেজ নম্বর 118 থেকে আলোচনা করব। এখানে 12 দাগের 3 নম্বরটি নিয়ে এখানে বলা আছে, দেখাও যে কস স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। বাম পক্ষ ডান পক্ষ করতে হবে। এখানে দেখিয়ে দিচ্ছি, বাম পক্ষ হচ্ছে লেফট হ্যান্ড সাইড কসেক স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে কসেক স্কোয়ার 22 ডিগ্রিকে পুরোক্ষণ করতে হবে। কট স্কোয়ার এখানে লিখতে হবে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 22 বাদ দিলে 68 হবে এখানে। তারপরে লিখতে হবে এখানে কস স্কোয়ার 22 ডিগ্রি কট হবে tan স্কোয়ার 22 ডিগ্রি, এটি লিখতে হবে। 90টা বাদ যাবে, তাহলে এখানে হবে চেঞ্জ করলে 1 বাই সাইন স্কোয়ার 22 ডিগ্রি, আর এটি হবে ওপরে সাইন স্কোয়ার 22 ডিগ্রি আর নিচে হবে কস স্কোয়ার 22 ডিগ্রি। এই সাইন কেটে দিলাম, তাহলে এখানে থাকলো 1 বাই কস স্কোয়ার 22 ডিগ্রি, তাহলে 1 বাই কস হবে সেক স্কোয়ার 22 ডিগ্রি। এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিখতে হবে। রাইট হ্যান্ড সাইড হচ্ছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু 22 আছে, তাহলে এখানে 22 করতে হবে। তাহলে এখানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার এখানে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 22 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি, কারণ 90 থেকে 22 বাদ দিলে 68 হয়ে যাবে। তাহলে এখানে হবে সাইন স্কোয়ার 22 ডিগ্রি আর সাইনটি হবে কস, যেটিকে পুরোক্ষণ করা হবে সেটিকে চেঞ্জ হয়ে যাবে 22 ডিগ্রি, আর এখানে কট হবে tan স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে 1 আসবে এই সূত্র অনুসারে দেখিয়ে দিচ্ছি। এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই সূত্র অনুসারে 1 আসলে এখানে। তো এখানে থাকলো tan স্কোয়ার 22 ডিগ্রি, এটি হচ্ছে সেক হবে সেক স্কোয়ার 22 ডিগ্রি। এখানে সূত্রটি আসবে এইরকম করে সেক স্কোয়ার 22 ডিগ্রি থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা, এই সূত্র অনুসারে এখানে এটি আসলো। তাহলে দুটি উত্তর মিলে গেল। আমি দেখে দিচ্ছি একবার। এখানে যা অঙ্কটি করানো আছে, এখানে যে 22 ডিগ্রি আসলো সেক স্কোয়ার, এখানে 22 ডিগ্রি আসলো। তো এখানে লিখতে হবে নিচে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণিত।